আমি যেহেতু ডায়েট করি তো সেই জন্য আমাকে চিকেন বেশি খেতে হয়, ফিশ বেশি খেতে হয়, আর সালাদটাও একটু বেশি খাওয়া হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি চিকেন দিয়ে এক এক সময় এক এক রকমের রেসিপি বানানোর আর সালাদেরও। তো এই যে প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম আর তার ভেতর দিয়ে দিলাম লেবুর রস। তো লেবুর রসের থেকে এখানে বিচি বেশি পড়ে গিয়েছে, সেই জন্য সেগুলোকে সরিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, সাথে একটু লবণ। তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পাপরিকার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম সয়া সস। তারপর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এই চিকেন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেন দেখো সব কিছু কিন্তু খুব ভালো করে মিক্স করে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপর চলে আসলাম সালাদ কাটতে। তো প্রথমে শসা খুব ভালো করে ছিলে নিলাম। তো আজকের সালাদটা কিন্তু একদমই ডিফারেন্ট টেস্টের হবে। তারপর একটা আমড়া নিয়েছিলাম, সেই আমড়াটা খুব ভালো করে ছিলে নিলাম। তারপর নিলাম টমেটো আর এখন আমি শসাগুলোকে খুব ভালো করে কুচি করে নিচ্ছি। সালাদের যদি টেস্টটা বেশি ভালো পেতে হয় তাহলে প্রত্যেকটা যা যা ইউজ করবো সালাদে সেগুলো খুব ভালো করে কুচি করলে খেতে বেশি ভালো লাগবে। আর এই সালাদটাতে আমি পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজ দিলে খেতে একদম ভালো লাগবে না, যেহেতু ভেতরে আমড়া আছে। তো টমেটো কেটে নিলাম, তারপর আমড়াটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম আর সাথে নিয়ে নিলাম বোম্বাই মরিচ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেক ঝাল হয়। আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে। ঝাল খাবার খেলে মনে হয় যে না আমি কিছু একটা খেয়েছি, আর যখনই আমি ঝাল খাবো না তখন মনে হয় যে আমি কিছুই খাইনি, তখন আমার খেতে ইচ্ছা করে আমার। তারপর চিকেনগুলো আমি একটা প্যানে কোনো প্রকার অয়েল ইউজ করিনি, আমি এটা জাস্ট পানি ছিল হালকা, তো আমি গরম না করি তার উপর চিকেনগুলোকে খুব ভালো করে পাতিয়ে দিচ্ছিলাম, একদম সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে পাতিয়ে দিচ্ছিলাম। তারপর আমি একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নেব। তেল ছাড়াই করছি, যেহেতু সালাদে দিব, তো তেল না দিলেই ভালো। আর এখানে আমি খুব ভালো করে ভাজছি যাতে একটা স্মোকি ফ্লেভারও আসে, মানে পোড়া পোড়া করে ভেজে নিলাম। তারপর সালাদগুলো একটা বলে একে একে করে নিয়ে নিলাম শসা, টমেটো, তারপর আমড়া কুচি আর বোম্বাই মরিচ, আর সাথে দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো। তো দেখো দেখতে কত বেশি সুন্দর লাগছে। তারপর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দিও না, আমার একটু টক ফ্লেভার ভালো লাগে এই জন্য দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই কাসুন্দিটা দেওয়ার কারণে না সালাদটা একদমই একটা মুখের ভেতর অন্যরকম একটা টেস্ট আসবে। আর তারপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সর্ষের তেল, এটা না দিলেও চলবে। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করছিলাম, মানে আমার যখন মিক্স করছি তখন এটার স্মেলে আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে আমার এখনই খেয়ে ফেলতে বোঝা যাচ্ছে, এখন দেখে আবার জিভে জল চলে এসছে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। সো ডায়েটে প্রোটিন রাখা যায়, সেই জন্য আমি ডায়েটে চিকেনটা একটু বেশি খাওয়া হয়, চিকেন, ডিম, ফিশ এগুলো বেশি খাওয়া হয়। আমি চেষ্টা করি ভাত, রুটি এগুলো কিছু না খাওয়ার। তো তোমরা যারা ডায়েট করো তারা দেখা যায় বেশিরভাগ টাইমে সালাদ, চিকেন এগুলো খাও। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রেসিপি করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে।